শ্রীকৃষ্ণ অবতারের মূল কারণ অর্থাৎ অন্তরস্থ কারণ হল ভক্তের প্রেম রস নির্যাস আস্বাদন এবং রাগমার্গ ভক্তি প্রচার। এটি আজকের পাঠের বিষয়। শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ আজ শুরু হবে। আজ পর্ব 18। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতাং গৌরবরং। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালোপি কুরুতে শাস্ত্রং দৃष्ट्वा ব্রজবিলাসিনঃ। শ্রী চৈতন্যের অনুগ্রহে বালকও অর্থাৎ অজ্ঞ ব্যক্তিও শাস্ত্র আলোচনা করে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গৌরাঙ্গ রূপের তত্ত্ব বিশেষ রূপে নির্ণয় করতে সমর্থ হয়। এটি এই প্রথম শ্লোকটির অর্থ। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালোপি কুরুতে শাস্ত্রং দৃष्ट्वा ব্রজবিলাসিনঃ। এরপর পয়ার শুরু হচ্ছে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। প্রথম পরিচ্ছেদে যে চতুর্থ শ্লোকটি, সেই শ্লোকটি তৃতীয় পরিচ্ছেদে ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ। এইবার তিনি এই চতুর্থ পরিচ্ছেদে পঞ্চম শ্লোকের অর্থ বলবেন। চতুর্থ শ্লোক এবং পঞ্চম শ্লোকটি কি বলেছিল? চতুর্থ শ্লোকে বলা হয়েছিল, বহুকাল পর্যন্ত পূর্বে যা অর্পণ করা হয়নি সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজস্ব ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকে অতি উজ্জ্বল দ্যুতি সম্পন্ন সেই শচীনন্দন শ্রী গৌরহরি আমাদের হৃদয় কন্দরে সর্বদা প্রকাশিত হন। আর পঞ্চম শ্লোক প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের যে পঞ্চম শ্লোকটি এই চতুর্থ অধ্যায়ে ব্যাখ্যাত হবে, সেটি ছিল শ্রীকৃষ্ণ প্রণয় স্বরূপা শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণেরই হ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। স্বরূপতেও উভয়ে একাত্মা বা অভিন্ন হয়েও অনাদিকাল থেকে গোলকে ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন। তাদের একত্বরূপে শ্রীরাধার ভাব ও অঙ্গকান্তিতে সুশোভিত হয়ে প্রকাশিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি। তৃতীয় শ্লোকে বলা হচ্ছে, মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম রাম প্রচারিতে এই অবতার। অর্থাৎ মূল শ্লোকের অর্থ প্রকাশ করতে, অর্থাৎ এই যে প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকের অর্থ প্রকাশ করার জন্য প্রথমে একটি তিনি আভাস বা ভূমিকা দিচ্ছেন। সেই ভূমিকাটা তিনি আবার করবেন। তার আগে চতুর্থ শ্লোকের সার অর্থটি কি না, প্রেম নাম প্রচার করার জন্য শ্রী চৈতন্যর এই অবতার। এবার তিনি বলছেন, সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। বলছে এটা সত্য যে প্রেম প্রচার করার জন্য তিনি, প্রেম নাম প্রচার করার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এটিও যেন বাহ্য বা বহিরঙ্গ। আরেকটি হেতু আছে, সেটি হচ্ছে অন্তরঙ্গ কারণ। সেই অন্তরঙ্গ কারণটি তিনি এবার বলবেন।
পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণা হইলা শাস্ত্রেতে প্রচারে। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। এখানে বলছেন যে পৃথিবীর ভার হরণ করার জন্য কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। শাস্ত্রে কথা বলা হয়, যেমন গীতাতেও বলা হয়েছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে ধর্ম সংস্থাপন করার জন্য ও দুষ্কৃতীদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে জন্মগ্রহণ করেন। কিন্তু স্বয়ং ভগবান যিনি, এই পৃথিবীর ভার হরণ কাজ কিন্তু তার নয়, কারণ স্থিতিকর্তা হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু এই জগৎকে পালন করছেন। এই বিষ্ণুরই কাজ হচ্ছে এই জগতের ভার হরণ করা। তারপর বলছেন, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। অর্থাৎ কৃষ্ণের যে অবতরণের সময় যখন হয়েছিল, সেই সময় কিন্তু বিষ্ণুও তার সঙ্গে এসে মিশেছিল। পূর্ণ ভগবান অবতারে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। বলছেন পূর্ণ ভগবান যখন অবতরণ করেন, তখন সমস্ত অবতার তার সঙ্গে এসে মিশে যায়। পৃথিবীর ভারহরণ যেমন শ্রীকৃষ্ণ অবতারের বহিরঙ্গ কারণ, তেমনি নাম প্রেম প্রচারও শ্রীচৈতন্য অবতারের বহিরঙ্গ কারণ মাত্র, অন্তরঙ্গ কারণ নয়। তবে পৃথিবীর ভার হরণের জন্য যখন যুগাবতারের অবতীর্ণ হওয়ার সময় হল, ঠিক তখনই পূর্ণরূপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতরণেরও সময় হল। আর তার শরীরে অন্যান্য সমস্ত ভগবৎ স্বরূপ এসে মিলিত হলেন। অর্থাৎ পালনকর্তা বিষ্ণু শ্রীকৃষ্ণের দেহে এসে মিলিত হলেন। এই বিষ্ণু দ্বারাই শ্রীকৃষ্ণের অসুর সংহার আদি যে কাজ, অর্থাৎ ভূভার হরণ করার কাজ হবে। স্বয়ং ভগবান তিনি শ্রীকৃষ্ণ নিখিল অবতারে, তিনি সমষ্টি স্বরূপ। পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, তখন অন্যান্য সমস্ত অবতার তার সঙ্গে এসে মিলিত হন। লঘু ভাগবত অমৃত বলেন, পরম ব্রহ্মধিপতি নারায়ণ দ্বারকা চতুর্ভুহ, পরব্রহ্ম চতুর্ভুহ, পুরুষাদি অংশ অবতার, শ্রীরাম, নৃসিংহ, বরাহ, নরনারায়ণ, হয়গ্রীব এবং অজিতাদি, এরা সকলেই সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। নবদ্বীপ লীলায় শ্রীমান মহাপ্রভুও তার শচীনন্দন দেহে রাম, সীতা, লক্ষ্মণ, মৎস্য, কুর্ম, নৃসিংহ, বামন, বুদ্ধ, কল্কি এবং শ্রীকৃষ্ণ, নারায়ণ, বিশ্বরূপ, শিব, বলরাম, লক্ষ্মী, রুক্মিণী, ভগবতী, এই সমস্ত ভগবৎ স্বরূপের রূপ তিনি দেখিয়েছেন বিভিন্ন জায়গায়। চৈতন্য ভাগবতে সেটি বর্ণিত আছে বিভিন্ন অধ্যায়ে। রায় রামানন্দ প্রভুর যে সন্ন্যাস রূপের স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল রূপ দেখেছিলেন। এছাড়া প্রভু বিভিন্ন স্থানে সরবুজ রূপেও দর্শন দিয়েছিলেন। নারায়ণ চতুর্ভুহ মৎস্যাদ্য অবতার, যুগমন্বন্তর অবতার যত আছে আর। এই যে সব অবতার এসে মিলছে, সেটা বলা হচ্ছে নারায়ণ, তার চতুর্ভুহ, মৎস্য আদি যেসব অবতার আছে, এবং যুগ অবতার, মন্বন্তর অবতার, সব এসে সেই শ্রীকৃষ্ণের দেহে যখন ভগবান স্বয়ং আবির্ভূত হন, তখন তার দেহে এসে সেই সমস্ত অবতাররা মিলে যান। চতুর্ভুহ বলতে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই চার বুহ। দ্বারকানাথ শ্রীকৃষ্ণের উক্ত নামে চারটি বুহ আছেন, এবং পরম ভৌমধিপতি যে নারায়ণ, তারও উক্ত নামের চারটি বুহ আছে।
পরব্রহ্মের চতুর্ভুজ হচ্ছে দ্বারকা চতুর্ভুহে বিলাস। সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। এই সমস্ত অবতার যখন কৃষ্ণের অঙ্গে এসে মিলে যায়, সেই সময় ভগবান স্বয়ং কৃষ্ণ রূপে তিনি অবতার গ্রহণ করেছিলেন। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। বিষ্ণু যে কৃষ্ণের শরীরে এসে মিলিত হয়েছিলেন, সেই বিষ্ণুর দ্বারাই কৃষ্ণ যে অসুর সংহার করেছিলেন, সেই বিষ্ণুর দ্বারাই তিনি সেটি করেছিলেন। আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগে অবতার কহি সে মূল কারণ। এই যে অসুর যে মেরেছিলেন, অসুরকে বিনাশ করেছিলেন, সেটি যেন আনুষঙ্গিক কর্ম ভগবানের, কিন্তু অবতার তিনি যে হয়েছেন তার মূল কারণটি কি, সেটি পরের পয়ারে 14তম পয়ারে বলা হচ্ছে। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। মূল কারণ, শ্রীকৃষ্ণ অবতারের মূল কারণ অর্থাৎ অন্তরস্থ কারণ হল এই ভক্তের প্রেম রস নির্যাস আস্বাদন এবং রাগ মার্গ ভক্তি প্রচার। প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের যে ঐশ্বর্যাদি জ্ঞান শূন্য নির্মল প্রীতি, সেটি প্রেম। আর রস কি? কৃষ্ণ বিষয়িনী রতি, যখন বিভাব অনুভবাদির সঙ্গে মিলনে অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতা লাভ করে, তখন তাকে ভক্তি রস বলে। এই কৃষ্ণের রতি 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই 5 প্রকার রতি 5 প্রকার রসে পরিণত হয়: শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস এবং মধুর রস। কিন্তু ব্রজে শান্ত রস নেই, অন্য 4টি রস আছে। ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদনের জন্য শ্রীকৃষ্ণের অবতার রূপে আবির্ভাব। রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, অর্থাৎ রাগমার্গ তিনি ভক্তি যে সেটি তিনি প্রচার করবেন কৃষ্ণরূপে। এই রাগ হচ্ছে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, অর্থাৎ নিজের স্বসুখ যে বাসনা, স্বসুখ বাসনা পরিত্যাগ করে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে স্বাভাবিক উৎকণ্ঠাময়ী প্রেমময় সেবা বাসনা, তাকেই রাগ বলা হচ্ছে। এইভাবে ভক্তের মন সর্বদাই শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ সেবা বিষয়ক চিন্তাতে বিভোর হয়ে থাকে। শ্রীকৃষ্ণের যে ব্রজ পরিকরগণের মধ্যে এই রাগ নিত্য বিরাজিত, তাদের এই সেবাকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই যে রাগময়ী ভক্তি, তার নামই রাগাত্মিকা। এই রাগাত্মিকা ভক্তির যে অনুগতা ভক্তি, এই রাগাত্মিকা ভক্তির অনুগত হয়ে যে ভক্তি, অর্থাৎ ব্রজ পরিকরগণের আনুগত্যে তাদের দাস বা দাসীভাবে শ্রীকৃষ্ণের সেবাকে বলে রাগানুগা ভক্তি। ব্রজ পরিকরগণ যারা, তাদের হচ্ছে রাগাত্মিকা ভক্তি, আর তাদের অনুগত হয়ে তাদেরকে তাদের দাসভাবে বা তাদের দাসীভাবে শ্রীকৃষ্ণের যে সেবা করা, সেটি হচ্ছে রাগানুগা ভক্তি। ভক্তি মুক্তি সিদ্ধিকামীরা এই রাগানুগা ভক্তি অনুভবে অক্ষম বলে শ্রীকৃষ্ণ এই প্রেম তাদের দেন না। যারা বিভিন্ন রকম কৃষ্ণের কাছে বর চান, মুক্তি চান, এমনকি বা বিভিন্ন সিদ্ধি বাঞ্ছা করেন, তাদেরকে কিন্তু শ্রীকৃষ্ণ এই প্রেম দেন না। এহেন পরম দুর্লভ যে প্রেম সম্পত্তি, সেই প্রেম সম্পত্তি লাভের অনুকূল ভক্তি যোগ প্রচার করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপ ব্রজ প্রেম দিতে পারেন না। তাই রাগমার্গের ভজনেই কেবল শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন সম্ভব হতে পারে। এই রাগানুগা ভক্তির প্রচারের জন্য এবং বর্তমান ও ভবিষ্যতের ভক্তদের আনন্দ বর্ধনের জন্য তার অবতার রূপে জন্মলাভ। শ্রীমদ্ ভাগবতে কুন্তির উক্তি, ব্রহ্মার
এবং ব্রহ্মাদি দেবগণের উক্তি ও বিষ্ণু পুরাণে অক্রূরের যে উক্তি, তা থেকে এই শ্রীকৃষ্ণের অবতারণের মুখ্য কারণ জানা যায়। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। শ্রীকৃষ্ণের রসিক শেখরত্ব এবং তার পরম করুণত্ব, এই দুটি স্বরূপ অনুবন্ধী গুণ। রসের মধ্যে ভক্তের প্রেম রস নির্যাসই হচ্ছে সর্বোৎকৃষ্ট। তাই ভক্তের প্রেম রস নির্যাস আস্বাদনের জন্য তার ইচ্ছা এই ভক্তের প্রেম রস নির্যাস আনুষঙ্গিকভাবেই রাগানুগা ভক্তি প্রচারিত হয়েছে। এই যে রাগানুগা ভক্তি প্রচারিত হয়েছে তা এই প্রেম রস আস্বাদনের জন্যই। একমাত্র রাগানুগা ভক্তি দ্বারাই ব্রজভাব অন্তরঙ্গভাবে সেবা এবং আত্যন্তিক স্থিতি লাভ হয় এবং ভক্তের চিত্তে প্রেম রসের সঞ্চার হয়। শ্রীকৃষ্ণ পরম করুণ বলেই তার রাগানুগা ভক্তি প্রচারের ইচ্ছার উদ্গম, এতেই তার পরম করুণত্ব, ফলে লোক নিস্তারিব, এই হচ্ছে ঈশ্বরের স্বভাব। এই তার পরম করুণা ঈশ্বরে ভগবানের যে তিনি এই রাগানুগা ভক্তি প্রচারের জন্য তিনি অবতার গ্রহণ করেছেন। এই 15তম পয়ারের মাধ্যমে আজকের পাঠ শেষ হল। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ।